16 বছর কারাভোগ শেষে এসে দেখেন নিজের বাড়ি নেই। আড়িয়াল খাঁ নদ কেড়ে নিয়েছে সবকিছু। বলছিলাম পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক মামলার আসামি সুবেদার ইলিয়াস শিকদারের কথা। সবকিছু হারিয়ে দিশেহারা তিনি। মাদারীপুর প্রতিনিধি নজরুল ইসলাম পলাশের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সাবেক বিডিআরের সুবেদার ছিলেন ইলিয়াস শিকদার। পিলখানায় বিডিআর বিদ্রোহের হত্যা ও বিস্ফোরক মামলার আসামি হয়ে জেলে যান তিনি। 23 জানুয়ারি জামিনে মুক্তি পেয়ে আসেন নিজ গ্রাম মাদারীপুর জেলার শিবচর উপজেলার পশ্চিম কাকুরে। এসে এভাবেই খুঁজছেন নিজের বাড়ি, যেখানে তার জন্ম, সেখান দিয়ে বয়ে যাচ্ছে আড়িয়াল খাঁ। 2 ছেলে 1 মেয়ে ও স্ত্রীকে রেখে 16 বছরের জেল জীবন। ফিরে এসে চিনতে পারেননি নিজের সন্তানদেরও। বাবাকে ফিরে পেয়েছেন, আর কিছুই চাওয়ার নেই সন্তানদের। আমাদের ওই রকম কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল না যে আমাদের অধিক টাকা পয়সার দরকার, তা না। আমাদের শুধু দরকার ছিল বাবা আমাদের কাছে ফিরে আসুক। 16 বছর বাবা জেলখানা থাকা অবস্থায় যে কষ্টটা আমরা করেছি, আমি রাজমিস্ত্রি কাজ করেছি, 200 টাকা 250 টাকা হাজিরা কাজ করেছি। এর বাড়ি ছিল এই যে নদীর ভিতরে আইসা কিছুই চেনে না। বিটিআরে চাকরি করতো। আমরা জানতে চলে দেখছি নিষ্ফলিত লোক, উনি কারোর 2 পয়সা কোনো জায়গায় মারিয়ে খায় নাই। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। সবকিছু হারিয়ে সন্তানদের নিয়ে বেঁচে থাকার জন্য সরকারের কাছে সহযোগিতা চান ইলিয়াস শিকদার। আমার ছেলেটা আমি চিনতে পারিনি, যখন গেটিতে বাড়ি করছে আমার বড় ছোট ছেলে গলাতে বেঁধেছে, আমি তো চিনি না। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে ফিরে দিয়েছি, যে বাচ্চাটা পাইছি, যাতে আল্লাহ সুবহানাল্লাহ এবং আপনাদের মাধ্যমে যাতে এখন আমার এই বাচ্চা কাছে নিয়ে সুখে জীবন করতে পারি। সরকারের মাধ্যমে সরকার যদি আমাদের একটু সাহায্য করে। জীবন থেকে হারিয়ে যাওয়া 16 বছর কি সরকার পূরণ করতে পারবে, এই জিজ্ঞাসা তার। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।